الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ألا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আপনার বাবার ঘর থেকে আপনার জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার বাবাকে আপনাকে সৃষ্টি করেছে। আপনার মা আপনাকে গর্ভধারণ করেছে, তার মানে কি এই যে আপনার মা আপনাকে জন্ম দিয়েছে কিন্তু সৃষ্টি করেছে না? এটা হচ্ছে দুনিয়া একটা আশার আদত, দুনিয়া আসার একটা পদ্ধতি, দুনিয়া আসার একটা নিয়ম। কিন্তু আমার বাবা মা আমাকে সৃষ্টি করেন, কথা বলেন ঠিক কিনা? আমার দাদা, আমার পরদাদা, আমার পূর্বপুরুষ কেউ তাকে সৃষ্টি করতে পারেনি। সকলের সৃষ্টি করতে একজন, তিনি কে? সকলের তিনি কে? সে আল্লাহ বলছেন জগতের সাথে বলেছিলাম আল্লাহ মাঝে মাঝে ধারা দেয়, ধারা দিয়ে বলে করার জন্য পাঠাইছি আমি। দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত, চাকরি, নেতামি নিয়ে, রাজনীতি নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যাংক নিয়ে, মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, সম্পদ নিয়ে, ঘর নিয়ে, জমি নিয়ে, এলাকার মধ্যে নেতামি নিয়ে, সমস্যা হওয়া নিয়ে, মেম্বার হওয়া নিয়ে, চেয়ারম্যান হওয়া নিয়ে, এমপি হওয়া নিয়ে, প্রধানমন্ত্রী হওয়া নিয়ে, রাষ্ট্রপতি হওয়া নিয়ে, সচিব হওয়া নিয়ে তুমি যে মারামারি করছো রে বাংলা, তোমাকে আমি জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করিনি। আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। যেরকম ভাবে তোমাদের পূর্বে যে সমস্ত জাতি অতিবাহিত হয়েছে তাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা মাঝে মাঝে ধাক্কা দেয়, স্মরণ করিয়ে দেয় যে বাংলা তুমি অনেক কিছু করছো, তুমি ভুলে গিয়েছো তোমার মূল মিশনটা কি, সেটাই তুমি ভুলে গিয়েছো। সে তোমার মাথা থেকে বের হয়ে গিয়েছে। তোমার মাথা থেকে তোমার মূল উদ্দেশ্য বের হয়ে গিয়েছে। তাহলে তুমি আজকে নামাজ পড়তে, সিজদা করতে, আযানের আগে মুসলমান মুসলিম বলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন? কারণ তারা তাদের মিশন করে দিয়েছে। এজন্য আপনারা বলেন কি বলছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর তোমরা তোমাদের মিশনকে যখন চিনতে পারবে, ইবাদত করতে পারবে, তখনই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন করলে কি হয়ে যাবে? তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা অনেক রব। আল্লাহ বলেন, হে বান্দা, তোকে যেরকম ভাবে আমি আল্লাহ সৃজন করেছি, সৃষ্টি করেছি, শুধু তোকে না, তোর দাদা, তোর পরদাদা, তোর পূর্ববর্তী যত মানুষের পৃথিবী অতিবাহিত হয়েছে, আমি আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছি যেন তুমি ইবাদত করো আমার। কেন ইবাদত করবা? কেন তুমি আমার কাছে সাড়া দিলা? কেন তুমি আমার হুকুমতে নিজের জীবনকে পরিচালনা করবা? আল্লাহ তাআলা সালের মধ্যে তারপরে আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় গোটা পৃথিবীর সবাইকে জানিয়ে দেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। কেন? কারণ আল্লাহ তাআলা জমিনটা আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জমিনটা যদি একেবারে পাথরের মতো হয়ে যেত, তার উপর সবজি হতো, কোন বৃক্ষলতা জন্ম নিত, মানে লোহার মতন পাথরের মতন যদি জমিনটা আল্লাহ শক্ত করে দিতেন, এর ব্যাখ্যার মধ্যে তাহলে ইসলামী হাফিজাহুল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কাসেম রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করেছেন এই আয়াতের মধ্যে। চমৎকার ব্যাখ্যা ওনারা বলেছেন এবং অনেক মুফাসসিররা এই আয়াতের সুন্দর ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা জমিনটা যদি পাথরের মতন করে দিতেন, লোহার মতো শক্ত করে দিতেন, এই জমিনের মধ্যে কেউ বসবাস করতে পারত? কিভাবে? উদাহরণ খুব সহজে বুঝতে পারবো। এই জমিনটা যদি শক্ত পাথরের মতো হয়ে যেত,
পাতামাতার কোনো কিছু লাগালে, কোনো কিছু চাষাবাদ করলে সেখান থেকে কিছু হয়? চাষাবাদ কি জন্ম নিবে? আপনি যেটাই লাগান না কেন সেখানে হবে না, কারণ উপযুক্ত না। আমার যদি জমিনটা আল্লাহ তাআলা, জমিনটা যদি আল্লাহ তাআলা পানির মতো নরম করে দিতেন, পানির মতো নরম করে দিতেন, তাহলে কি পৃথিবীর মধ্যে কিছু হতো? তাহলে দেখেন আমার রব কেন বলবেন না ইবাদত করার জন্য? কেন আল্লাহ বলবেন না বান্দা আপনি ইবাদত করেন? এটা কেন বলবেন না? কারণ আল্লাহ তো বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনটা পানির মতো একেবারে নরম করে নি, লোহার মতো একেবারে শক্ত করে নি, বাইন 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 দুইটার মাঝখানে করে দিয়েছি, বসবাসের উপযুক্ত করে দিয়েছি, চাষাবাদের উপযুক্ত করে দিয়েছি। আরে বান্দা তোকে আমি অত নিয়ামত দিই, তারপরে কিন্তু আমার ইবাদত করবি না। কথা বলে ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য সাতটা এই আসমান আমরা যে বিল্ডিং এর ছাদগুলো দেখি, এই ছাদগুলো যদি না থাকে যে কোনো সময় নানা বিপদ আমাদের শরীরের মধ্যে স্পর্শ করতে পারে কিনা? কথা বলে হতে পারে কিনা? বলেন আমরা যে ঘর বানিয়ে থাকি সে ছাদটার উপরে কোন টিন দেওয়া দেয় ছাদ, যেরকম আমাদের মসজিদ টিন দেওয়া ছাদ নির্মাণ করা হয়েছে। আবার বিল্ডিং এর মধ্যে পাথর বালু দ্বারা ছাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন এই ছাদগুলো দেয়? বিপদ থেকে বাঁচার জন্য। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন শুধু জমিটা আমি তোমাদের জন্য উপযুক্ত করে দিয়েছি, বিষয়টা এমন নয়। আমি আল্লাহ তাআলা আসমানটা তোমাদের জন্য শাশ্বত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এর আয়াতের ব্যাখ্যা নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনিও বুঝতে পারেন যে আমি একজন সাধারণ মুসল্লি। আপনি কি আবার ব্যাখ্যা করবো, কি আবার চিন্তা ফিকির করবো? ও মুসল্লি আমার প্রান্ত বড় ভাই সত্য বাবা বসে মুসল্লি কেন বোঝার চেষ্টা করেন। এই আয়াতের অর্থ নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি চিন্তার মধ্যে পড়ে যাবেন। এবার বলতে পারেন না আল্লাহ তাআলা জমিনটা ঠিক আছে পারফেক্ট বানাই গেছে, এবার যদি আসমানটা পারফেক্ট না বানাইতো যেরকম হবে এই যে দেখেন কতগুলো খুঁটি বিল্ডিং বানায়, কতগুলো পিলার দেয়, পিলার কি বলে? খুঁটি বলে। হ্যাঁ ওটাকে বেলা বলে আরবিতে। বেলা মানে কি? খুঁটি। বেলা মানে খুঁটি, পিলার বলে। এবং আমাদের ওই পূর্বাঞ্চলে যে আমরা আমাদের বাড়ি হচ্ছে খুলনা মেরাপুর দিকে, ওখানে বলে খুঁটা বলে, খুঁটা। এবং আঞ্চলিক ভাষা হচ্ছে পিলার বলে, ঠিক না? বলে বইয়ের ভাষা। তো আমরা যদি বিল্ডিং বানাই ছাদ দিই, যদি খুঁটি বানাই তারা ছাদ থাকতে বলে থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা সুবিশাল একটা আকাশ নির্মাণ করবেন, সেই আকাশের মধ্যে আল্লাহ তাআলা একটা খুঁটি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আসমানটাই শাশ্বত না বানাতেন তাহলে আমাদের সিচুয়েশন, আমাদের অবস্থা কি হতো? যখন তখন যে কোনো আযাব আমাদের উপর পতিত হতো। এখন বলতে পারেন হুজুর এটা আবার কি হবে? হ্যাঁ আসমান হচ্ছে সাতটা, সব আসমানের উপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কোন কোন ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে সিদরাতুল মুনতাহার উপর আল্লাহ তাআলা সবকিছু বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে সেখান থেকে সবকিছু নির্ধারণ করা হয় বান্দার নামে। যদি আসমানটা না থাকতো, সাত আসমান না থাকতো, গুনাহ করার কারণে ওইখান থেকে এমন একটা আযাব নির্ধারণ করা হতো, নিক্ষেপ করা হতো, বান্দা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। বললেন সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহ তাআলা আসমানটা বানিয়ে আমাদেরকে হেফাজত রেখেছেন। এজন্য আমরা আল্লাহর ইবাদত করব। এরপরে আল্লাহ তাআলা বলেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. الله رب العالمين وأنزل من السماء ماء أخرج به বর্ষণ করি فأخرج به من الثمرات رزقا لكم. অতঃপর আমি আল্লাহ পানি বর্ষণ করে তোমাদের জন্য রিজিক বানাই দিই। সুবহানাল্লাহ।
গিয়েছিল। হ্যাঁ, সবাই ভাবনা করছে, সবাই একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল, বিচলিত হয়ে গিয়েছিল। কত মানুষ আমি শুনেছি ফকির বাড়ির দিক দুজন মানুষ নাকি স্ট্রোক করে মারা গিয়েছিল, এরকম কারণে শব্দ এসেছে। ইভেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত তাপের কারণে, অনাবৃষ্টির কারণে, অতিরিক্ত এরকম ভাবে তাপের কারণে অনেক মানুষ স্ট্রোক করে মারা গিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন কেন? ওয়ানজালা মিনাস সামাই মাআন। এখন আপনি বুঝতেছেন অন্য সময় পেয়ে আসবেন ব্যাখ্যা অনেক উঁচুতে বলে চিন্তা করেন না, বৃষ্টি একটা বিরক্তকর। বৃষ্টি পড়লে মানুষ বিরক্ত হয় অনেকই, বৃষ্টি পড়ার সময় বলে না, বিশেষ করে যারা অফিসে চাকরি করে। আমি এটা বুঝি অনেকেই বলে এখন বৃষ্টি পড়ার সময় এখন যাবো অফিসে, আসলে নাই কথা বলেন, আসলে নাই। কিন্তু গ্রামের কৃষকরা বৃষ্টি পড়লে তারা খুশি হয়ে যায়, আনন্দে উল্লাসিত হয়ে যায়, উল্লাসিত হয়ে যায়। কেন? বৃষ্টি পড়লে তাদের ফসলের মধ্যে সৌন্দর্যতা হবে এবং ফসলের মধ্যে বৃদ্ধি পাবে, ফলগুলো ভরা হবে, ফসলটা সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? বৃষ্টি পড়লে এগুলো সুন্দর হয়, ঋতিক পাবে, কৃষকরা এটা বুঝে। এজন্য কৃষকরা বৃষ্টি পড়লে খুশি হয়। আর আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, এখানে তো চাষাবাদ করার সিচুয়েশন নাই, অবস্থা নাই। এজন্য আমরা যখন অফিসে যাবো, কোনো কাজে যাবো, ঘোরাফেরা করতে যাবো, আর বৃষ্টি পড়লে রাত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আচরণের কারণে, এই সমস্ত অর্থাৎ ইভেন আমি এটা শোনার কথা বলি না, অনেক মানুষ বলেছে, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, অনেক মানুষ এটা বলেছে। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বৃষ্টি বন্ধ করে দেখা বান্দা, বৃষ্টি না হলে যেতে হয় না, যে দেখ কথা বলে ঠিক কিনা? তখন মানুষ বাধ্যকে ইস্তিসকার নামাজ পড়ে, আসলে নাই নামাজ পড়েছিল বৃষ্টির জন্য, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন ওয়ানজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. يقول الله تعالى وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আল্লাহ রাব্বুল আলামিন মক্কার যে সমস্ত বেঈমানরা ছিল, বিশেষ করে আপনার আবু জাহেল যত বেঈমানরা ছিল, যত নাস্তিকরা ছিল, যত ছিল, যত নাস্তিক বেঈমান মুশরিক ছিল মক্কার জমিনের মধ্যে, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল বাবু কথা বলে কিনা বলল মাজনুন বলে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করত। সুতাই নয়, মক্কার বেঈমান বলতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে অপমান করত, অবস্থা করত, কষ্ট দিত। এরকম অনেক খারাপ খারাপ কথা বলতো। মক্কার যে সমস্ত মুশরিক আমলরা ছিল, তারা তাদের পচা ময়লাগুলো 10 দিন 1 মাস ধরে পচিয়ে একটা প্যাকেট করে রেখে দিত। আর যখন দেখতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে অতিবাহিত করতো, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীতে কত কথা বলা ঠিক কিনা? মুসলমান ভাইরা কথাগুলো ধরে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীকে কষ্ট মুসিবতাই নয়, আমার নবী যখন তাদেরকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমলগুলো যখন তাদেরকে দিতে হবে, ইয়া কওমি আবুদুল্লাহ ওয়া মা লাকুম মিন ইলাহিন, আমরা যখন মক্কার মুশরিকদের ভয় কাটায় প্রাণ নিয়ে দিত, মক্কার মুশরিকরা বলল তুমি নবী মিথ্যা, তুমি সত্য নবী হতে পারো না, এটা আমরা বিশ্বাস করি না।
তুমি যে বাঙালিগুলো আমাদেরকে বলে তোমার জাদুবিদ্যা ছাড়া কিছু না হবে, এটা তোমার জাদুবিদ্যা প্রমাণ করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না, বিশ্বাস করে না। এইভাবে যখন অপমান লাঞ্ছনা করতে শুরু করলো, আমার নবীকে পাগল করতে শুরু করলো, কোরআনকে নিয়ে বানর করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতুল নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদ'উ শুহাদা'akum মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমানরা তোমরা যে কোরআন নিয়ে অবাঞ্ছনার কথা বর্ণনা করো, মানুষদেরকে বলো না কোরআন নিয়ে মিথ্যা কথা বলো, কোরআনের বিরুদ্ধে ভ্রান্ত রচনা ছড়াও। যদি তার হয়ে থাকে আমি আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করেছি, সেই কোরআনের অনুরূপ আরেকটা কোরআন শরীফ তোমরা দেখাও। ঠিক আছে বাংলা আমার নবী ধৈর্যধারণ করেছিলেন, অনেক ধৈর্যধারণ করেছিলেন। যখন নবী ধৈর্যধারণ করেন, নবীর পক্ষ থেকে কিরমটা দিয়ে দেয়, আল্লাহ সাহায্যটা দিয়ে দেয়। নবী যখন হবে তাকে ফাইট করতে লাগলো, অপমান করতে লাগলো, তখন আল্লাহ নাযিল করলেন যে হ্যাঁ ঠিক আছে, কোরআন মিথ্যা বুঝলাম, এটা ভালো জাদুবিদ্যা, তাহলে মক্কার এত বড় বড় সাহিত্যবিদ যারা রয়েছে, যারা বড় বড় কবি রয়েছে, আমি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছ, তারা পারলে কোরআনের অনুরূপ আরেকটা কোরআন নিয়ে দেখাবো, তাহলে বুঝবো ঠিক আছে তোমাদের কথা সঠিক। ইতিহাসবিদ লিখেছে এই কথা যখন আল্লাহ ঘোষণা করলেন, মক্কার মধ্যে এত বড় বড় কবি আর সাহিত্য ভাষা শব্দের কোরআনের একটা হরফের মতো ভালো লিখে দেখাতে পারলো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি জানেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মক্কার আবুল প্রান্তে অন্য একটা দেশে বড় একজন কবি বসবাস করত। বিশেষ করে একেক নবীর জামানায় একেকটা জিনিসের প্রচলন ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় প্রচলন ছিল কিসে জানেন? মুসা আলাইহিস সালামের জামানায় প্রচলন ছিল জাদুবিদ্যা। সুলাইমান আলাইহিস সালামের জামানায় প্রচলন ছিল জাদুবিদ্যা। কথা বলা ঠিক কিনা? এরকম নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একটা প্রচলন ছিল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন মৃত্যু মানুষের সামনে কবরে দাঁড়িয়ে বলতো তুমি বিসমিল্লাহ, তখন মৃত্যু মানুষটা কবর থেকে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক এক নবীর জামানায় এক একটা প্রথা প্রচলিত ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক আরব জাহালিয়াতের যুগে একটা ওই আরব দেশের মধ্যে একটা জিনিস প্রচলিত ছিল, সেটা হচ্ছে কি জানেন? কে কার থেকে কত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে, এটা প্রচলিত ছিল। তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। এটা পূর্ববর্তী জামানায় যে সমস্ত মানুষ অতিবাহিত হয়েছে তাদেরও মেলা হতো। মেলার মধ্যে তারা জাদুবিদ্যা প্রচার করতো, এটার মধ্যে তারা প্রতিযোগিতা করতো কে কার আগে বিজয় লাভ করে জাদুবিদ্যায়। কথাগুলো ঠিক কিনা? ঠিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সময় কিংবা কিছুদিন আগে কিংবা ওই সময়টাই ওই অবস্থার মধ্যে সিচুয়েশনের মধ্যে মানুষের মধ্যে, মক্কার মানুষের মধ্যে আরবি ভাষা নিয়ে, কবিতা নিয়ে তারা প্রতিযোগিতা করতো কে কার আগে বিজয় লাভ করে। সুতরাং তাহলে আমি সাহিত্যিক মানুষ, কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু অনেক বড় সাহিত্যিক, বুঝছেন? তো অন্যরা ঘোষণা করেছেন তোমাদের এত বড় সাহিত্যিক, আমার কোরআনে ভুল মারো, তাহলে পুরো কোরআনে অনুরূপ একটা কোরআন ধারণ দেখাও। মক্কা এত বড় বড় সাহিত্যিক থাকা সত্ত্বেও একজন সাহিত্যিক কোরআনে অনুরূপ একটা হরফ বানাতে পারবো না। হয় না? এটা কোনো সাধারণ বিষয়, এটা কোনো মানুষের বানানোর বিষয়।